ভারতের অশুল্ক বাধায় চ্যালেঞ্জে দেশের রপ্তানি আয়ের বড় একটা অংশ, যা বিকল্প বাজারে স্থানান্তরের সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে এই মুহূর্তে সমুদ্রপথে খরচ কমানো গেলে প্রতিবেশী দেশটিতে আগের গতি ধরে রাখা সম্ভব হবে। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের চাহিদা থাকলেও তার প্রতিফলন নেই রপ্তানি আয়ে, যার পেছনে রয়েছে অবহেলা, অযত্ন আর অদক্ষতার গল্প। তবুও উদ্যোক্তাদের নিরলস প্রচেষ্টায় এই খাতের রপ্তানি ছড়িয়েছে বিশ্বের 60টিরও বেশি দেশে, যেখানে কেবল পাটের সুতা রপ্তানির পরিমাণ বছরে প্রায় $50 কোটি, যার বড় অংশের গন্তব্য ভারত। সম্প্রতি প্রতিবেশী দেশটির নিষেধাজ্ঞায় ঝুঁকিতে এই খাতের 10 ভাগের 1 ভাগ রপ্তানি। উদ্যোক্তারা জানান, রপ্তানির বিকল্প গন্তব্য থাকলেও ভারতের বাজার হারাতে চান না তারা। এত খারাপ সম্পর্ক তো ভারতের সাথে আমাদের না, আমরা তো ভারতের শত্রু দেশ না। প্রতিটি রপ্তানি বাজার আমাদের জন্য মূল্যবান, ব্যবসার জন্য এবং জাতীয় স্বার্থের দিক থেকে। মাস দুয়েক ধরে স্থলবন্দর বন্ধের নিষেধাজ্ঞায় ভুগছেন তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, ফার্নিচার সহ অন্য একাধিক খাতের রপ্তানিকারকরা। ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করে সমুদ্র পথে চলছে রপ্তানি ধরে রাখার চেষ্টা। তবে সম্ভাবনা ঘিরে কোনো কোনো প্রতিষ্ঠান হাঁটছে বিনিয়োগ স্থানান্তরের পথে। ডিসকারেজিং একটা মোড, যে আমরা একটা শর্ট লিড টাইমে আমি পাঠাতে পারতাম মালটা। এগুলো ফাস্ট ফ্যাশন, সবকিছু কিন্তু আপনার লিড টাইমের উপর নির্ভর করে। এখন যদি সেটা 25 দিন লাগে, অবভিয়াসলি এটা আপনার এটা তো একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রাণের মতো কোম্পানি যারা ভারতে যাদের বিনিয়োগের স্ট্যাবলিশমেন্ট আছে, তারা তার মাধ্যমে ভিডিও করে টিকে থাকবেন। কিন্তু দেশীয় যারা ক্ষুদ্র মাঝারি কোম্পানি যারা এখানে বিনিয়োগ করেছেন, তাদের জন্য উচ্চ পরিবহন ব্যয় দিয়ে এই ধরনের অপ্রচলিত পণ্য নিয়ে গিয়ে ভারতীয় বাজার ধরে রাখা ভারতীয় পণ্যের বিপরীতে এটা কষ্টকর। ভারতে রপ্তানির গতি ধরে রাখতে নানামুখী প্রচেষ্টার কথা জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান। তার মতে এই মুহূর্তে সমুদ্রপথে বিশেষ সুবিধা দেয়া গেলে মিলবে কিছুটা স্বস্তি। আমাদের রপ্তানি করার কিন্তু তারা একটা পথ তৈরি করে নিয়েছে। আমরা যদি দেখি, চিটাগং থেকে কলকাতায় বন্দর কর্তৃপক্ষ তাদেরকে আরও সহজ করে দিতে হবে, যাতে তারা কম খরচে জিনিসটা পাঠাতে পারে। নির্বাচিত সরকারের মাধ্যমে হয়তো ভারতের সাথে যে সমস্ত নতুন রাজনৈতিক টেনশন তৈরি হচ্ছে, সেগুলো হয়তো আলাপ আলোচনা শুরু করা যেতে পারে। ইপিবির সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের 11 মাসে ভারতের রপ্তানির পরিমাণ $166 কোটি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।